এক সময়ের কোলাহলময় বিনোদন কেন্দ্রটি আজ মুখরিত সুমধুর কোরআনের ধ্বনিতে। সময়ের আবর্তে বদলে গেছে বহুল পরিচিত এক ভবনের পরিচয়, বদলে গেছে উদ্দেশ্যও। যেখানে একসময় ভেসে আসতো সিনেমার শব্দ আর আড্ডার আওয়াজ, সেখানে এখন ধ্বনিত হয় শিশু কিশোরদের হৃদয় জোড়ানো তেলাওয়াত। নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার আফাজিয়া বাজারের সিনেমা হলটি দীর্ঘদিন পরিত্যক্ত থাকার পর স্থানীয় ধর্মপ্রাণ মানুষের উদ্যোগে গড়ে ওঠে আফাজিয়া বাইতুল হাবিব হযরত শাহজালাল মাদ্রাসা ও এতিমখানা। প্রতিদিন দূর দূরান্ত ও প্রত্যন্ত অঞ্চল থেকে আসা এতিম ও সাধারণ শিক্ষার্থীরা এখানে গ্রহণ করছে নাজেরা ও নুরানি শিক্ষা। এখানে অনেকে সিনেমা চাইতো, আড্ডা ফাড্ডা করতো, খুব খারাপ ভাবে চলাফেরা করতো। এখন এলাকার লোকজন এখানে সিনেমা হলটা বন্ধ হয়ে যাওয়ার পরে এলাকার লোকজন উদ্যোগ নিয়ে এখানে একটা মাদ্রাসা করছে। আমাদের ছেলেপেলেরা, আমাদের প্রতিবেশী পাড়াপড়শিরা, বাচ্চা কাচ্চারা লেখাপড়া করে, খুব ভালো হয়েছে। আফাজিয়া হযরত শাহজালাল মাদ্রাসায় পড়ি। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন বড় হাফেজ আলেম হয়ে এই দেশের সেবা করতে পারি। সংশ্লিষ্টরা জানান, এই প্রাঙ্গণ থেকে ইতোমধ্যে বের হয়েছেন শত শত হাফেজে কোরআন। সম্পূর্ণ স্থানীয়দের অনুদানে চলা দ্বীনি বিদ্যাপীঠটি ছড়াচ্ছে আলোর বার্তা। তবে সরকারি কিংবা বিত্তবানদের সহযোগিতা পেলে শিক্ষার পরিধি আরো প্রসারিত করা সম্ভব বলে জানান শিক্ষকরা। এই মাদ্রাসা 2004 সাল থেকে এখানে স্থাপিত। আগে একটা সিনেমা হল ছিল, এখন বর্তমানে কোরআনের হল। তো এই মাদ্রাসায় নুরানি বিভাগে 250, বিভাগে 100 কাছাকাছি এবং এতিমখানায়ও প্রায় 30 জন প্লাস। এই জন্য এই মাদ্রাসায় প্রায় 350-400 কাছাকাছি ছেলে মেয়ে পড়াশোনা করতেছে। কিছু অনুদানে এই মাদ্রাসা মোটামুটি চলে, সরকারিভাবে কোনো অনুদান আমরা এখনো পর্যন্ত পাই নাই। এই জন্য সরকারিভাবে যদি কোনো ব্যক্তিবর্গ যদি আমাদের মাদ্রাসার দিকে একটু তাকায় এবং সমাজে যারা বিত্তবান আছে একটু যদি মাদ্রাসার প্রতি সহানুভূতি হয়, মনে হয় আমাদের এই কোরআনের প্রসারটা আমরা আরো আগিয়ে নিতে পারবো ইনশাআল্লাহ। সিনেমা হল থেকে দ্বীনি প্রতিষ্ঠানে পরিণত হওয়ার এই দৃষ্টান্ত কেবল একটি স্থাপনার রূপান্তর নয়, বরং পুরো এলাকায় এনে দিয়েছে এক ইতিবাচক পরিবেশ। এমনটাই মনে করছেন স্থানীয়রা। নুসরাত তালবিয়া, সময়ের আলো।